শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেলে সরস্বতী ডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। আমি সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। উঠান ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলে এসেছি রুটিওয়ালা কাকুর কাছ থেকে সিনথিয়া পেন্ডির জন্য আমি 2টো রুটি নিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে এসে আমি রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এবার চলে গেছি আমি উনানের কাছে। উনান থেকে আমি ছাইটাকে উঠিয়ে নিলাম। এবার সুন্দর করে উনানটাকে আমি ভালো করে লেপে নেব। এর মধ্যে সোনু পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। তো সোনু পড়তে চলে গেল। আবার একটু আদর করে দিতে হলো। এরপর আমি উনানের ভিতর উনানটাকে আঁচ দিয়ে নিয়েছি, কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর আমি কলপারে বাসনগুলোকে রেখে দিয়েছিলাম। সেই বাসনগুলোকে আমি এখন মেজে নেব। সমস্ত বাসনগুলোকে মাজা হয়ে গেছে। আমি সমস্ত বাসনগুলোকে নিয়ে চলে এসেছি। এবার বাসনগুলোকে মাজা হয়ে গেলে আমি সকালবেলা স্নান করে চলে এসেছি এই ঘরে, শোবার ঘরে। এসে বিছনাটাকে সুন্দর করে আমি গুছিয়ে নেব। ওরা পড়তে চলে গেছে। তো আমি যখন বাইরে কাজে গেছি তখন ওরা পড়তে চলে গেছে। আর স্নান না করে ঘরে এসে কিন্তু বিছনার পরে আর উঠে বিছনাটাকে গোছানো যাবে না। সেই জন্য আমি বিছনাটাকে স্নান করে এসেই বিছনাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। তো বিছনাটাকে কিন্তু আমি পাটে পাটে সুন্দর করে গুছিয়ে নেব। বিছনাটা সুন্দর করে পাটে পাটে গুছিয়ে নিয়েছি। এবার বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে পুছে আমি বিছনাটাকে পরিষ্কার করে নেব। এদিকে বিছনা গুছাতে গুছাতে আমার উনানটা ধরে গেছে। আর আমি উনানে ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এরপর চালগুলো ধুয়ে নিয়ে এসেছি। চালগুলো ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি ভাতটাকে হওয়ার জন্য। আর এদিকে আমি গ্যাসের উনানে চা বসিয়ে দিয়েছিলাম। তা চায়ের ভিতর চিনি চা পাতা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমার চাটা কিন্তু হয়ে গেছে। এবার চাটাকে আমি নামিয়ে নেব। সকাল সকাল একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না। তো চাটা খেয়েই আমি তারপর সমস্ত কাজ করে নেব। ওদিকে চাটা খেয়ে আমি সমস্ত রান্নাটাকে সেরে নিয়েছি। দেখুন এখানে রান্না করেছি আমি উচ্ছে ভাজা, আলু ভর্তা, আর ওদিকে থানকুনি পাতা বাটা আর ভেজ ডাল। তো এরপর খাওয়া দাওয়া সেরে রওনা দিয়েছি বাপের বাড়ির দিকে। বাপের বাড়ি আজ নীল পুজো। তো ওখানে নীল পুজোতে কিন্তু খেজুর ভাঙা হয়, সেটা দেখার জন্যই মেয়েদের নিয়ে বাপের বাড়ি
যাচ্ছি। এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি, আর এখানে আমার দিদি, বোন, আমার ভাইয়ের বউ সবাই আছে এখানে। তো সবার সাথে একটু হাসি মজা করলাম। দেখো আমার বাপের বাড়িতে কিন্তু ছাগল, মুরগি, যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে, তো ওখানে কিন্তু সব কিছুই আছে। ছাগল, মুরগি, গরু সব কিছুই কিন্তু গ্রামের লোকেরা পোষে। এরপর বিকালবেলা আমরা সেজে গুজে রওনা দিয়েছি যেখানে মেলা বসেছে, খেজুর ভাঙা হবে। তো খেজুর ভাঙাটাকে দেখার জন্য এই যে আমরা রওনা দিয়েছি। তো যে মেলার ভিতর আমরা চলে এসেছি দেখো। আর এখানে কিন্তু ওই সেই খেজুর গাছে ওঠার জন্য আগে ঠাকুরকে বন্দনা করছে। এই যে এখানে নাচ গান হচ্ছে, এরপর কিন্তু খেজুর ভাঙাটা হবে। তো এখানে এই যে যারা সন্ন্যাসী রয়েছেন, মানে যারা এই কদিন ধরে সন্ন্যাস নিয়েছেন, যেমন মানে তারকেশ্বরে যেতে গেলে সন্ন্যাস নেয়, তো এই নীল পুজোর জন্য যারা সন্ন্যাস করেছেন তারা কিন্তু এখানে এই যে খেজুর গাছে ওঠার জন্য ঠাকুরকে বন্দনা করছে। তারপর কিন্তু খেজুর গাছে এনারা উঠবেন। তো যে ঠাকুরকে বন্দনা করার পরে দেখুন একসাথে কতগুলো লোক খেজুর গাছে উঠে যাচ্ছে। আর এই খেজুর গাছে উঠে কিন্তু খেজুর গাছের ভিতরে বড় বড় কাঁটা থাকা সত্ত্বেও এনারা কেমনভাবে মানে খেজুর গাছ থেকে খেজুরগুলো পাড়িয়ে পাড়িয়ে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারপর ছুঁড়ে ছুঁড়ে মারে। তো আমি একটা খেজুর পেয়ে গেছি, তো খেজুরটাকে খেয়ে নিলাম। এরপর মেলার ভিতর ঢুকে গেছি সব দোকানপাটগুলো দেখার জন্য। দেখুন এখানে এগরোল, চাউমিন, ফুচকা, ঘুগনি, জিলাপির দোকান সব কিছুই বসেছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে যে বাচ্চাদের খেলনা টেলনা, অবশেষে বাচ্চাগুলো সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম। এই যে এখানে ফুচকা খাওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমার মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ে আছে, দিদির মেয়ে আছে। তো মেলা ঘুরে আমরা এই যে বাড়ি চলে এসেছি, নিয়ে চলে এসেছি পাঁপড় ভাজা আর জিলাপি। তো সবাই মিলে এখন পাঁপড় ভাজা আর জিলাপি খাওয়া হবে। তো পাঁপড় ভাজা আর জিলাপিটা কিন্তু ভালোই ছিল। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।